কার আমল মদিনার সাথে মিল খায়, কার আমল সাহাবায়ে কেরামের সাথে মিলে, আর কার আমল হয় চিটাগাঙ্গের এই আমানত শাহ ব্রিজের দক্ষিণ পাড়ে ওদের সাথে মিলে। কার দুরূদ শরীফ মদিনা মার্কা আর কার দুরূদ শরীফ চিটাগাং মার্কা, এই দুরূদ শরীফ দিয়ে হবে। এরা তো দেখে আমাদের দুরূদ তো মদিনার সাথে মিলে না, আমলও মিলে না। কারণ মদিনার আমলে তো মদিনা মার্কার টুপি আছে, মদিনার আমলে দাড়ি আছে, মদিনার আমলে সুন্নত আছে, মদিনার আমলে নামাজ আছে, পর্দা পুশিদে আছে, হক হালালি আছে। দেখে আমরা তো টুপিও মাথায় দেই না, বেশির থেকে বেশি 12 রবিউল আউয়াল জশ্নে জুলুসে কাগজের টুপি মাথায় দিই। মদিনার তো টুপি কাগজের নয়, আমরা তো কাগজের দিই। আমরা তো মিছিলে জামেলা নামাজ পড়ার সময় পাই না। মদিনার রাসূল তো তার জন্ম তারিখ সোমবারে রোজা রেখেছেন, আমরা তো সিন্নি খাই, বাতাসা খাই, জিলাপি খাই। আমাদের আমল তো মিল খায় না মদিনার সাথে। কয় না, এটাও তো অনেক উপরে ব্যাপার স্যাপার, আমল দিয়েও বহস হবে না। ওলামায়ে দেওবন্দ বলেন কিতাব দিয়ে হবে না, হাদিস দিয়ে হবে না, আমল দিয়ে হবে না, কি দিয়ে হবে বা তোমরাই বলো। অনেক চিন্তা ফিকির করে বলে হ্যাঁ বহস হবে সিন্নি কে কত বেশি খেতে পারে, এইটা দিয়ে বহস। তাই দেখবেন কত সিন্নির আবিষ্কার। 12 রবিউল আউয়ালে একবার সিন্নি, ফাতিহা দোয়াজদাহ মে আবার, ফাতিহা ইয়াজদাহ মে আবার, আখেরি চাহার সোমবার আবার। সিন্নির কোনো শেষ নেই। শবে বরাতে এক সিন্নি, শবে মেরাজে আরেক সিন্নি, শবে কদরে আরেক সিন্নি, ঈদের সময় তো আছেই। শুধু সারা বছর সিন্নি আর সিন্নি, সিন্নি দিয়ে বস। এটা হলো এক গ্রুপের বৈশিষ্ট্য, সিন্নিকে কত খাইতে পারে। আর আরেক গ্রুপ এরাও চ্যালেঞ্জ দেয়। আলহামদুলিল্লাহ এ পর্যন্ত আমি 4-5 জায়গায় গেছি, বেশি দূরও নয়, ঢাকা সারুলিয়া। আমাকে ফোন করলেন একজন হুজুর, চ্যালেঞ্জ দিয়ে গেছেন আমাদের আহলে হাদিস নামধারী আলেমরা, আমরা চ্যালেঞ্জ গ্রহণ করেছি, অমুক তারিখে জোহরের সময় বহস হবে, আপনাকে আসতে হবে। আমি বললাম ভাই আসতে লাভ নেই, ওনারা তো আসবেন না। না হুজুর, এখানে এদের বড় মাদ্রাসা আছে যাত্রাবাড়ি, এরা আসবে, আপনি আসবেন। আমিও গেছি, জনাব আব্দুল মালিক সাহেবও গেছেন। জোহরে পরে নাই, আসরের পরে নাই, মাগরিবের পরে নাই, এশার পরে নাই, আমরা বয়ান টায়ান করে চলে আসছি। তার মানে এখানে আমরা বলি যখন চ্যালেঞ্জ করেছ বহস হবে, কি দিয়ে হবে? তোমরা যেহেতু আহলে হাদিস দাবি করো, হাদিস দিয়ে বহস হবে। এরা তো বোঝে আমাদের কাছে হাদিস কি পরিমাণ। আমাদের কাছে হাদিস আছে মোবাইল, আর ওদের কাছে তো আছে কিতাবে, ওদের কাছে আছে সিনায়, আমাদের শুধু নাই। এখন দেখে যে না, হাদিস দিয়ে তো কুলেতে পারবো না, এদের সিনা থেকে তো হাদিস বেরিয়ে আসবে, আমাদের মোবাইল থেকে যদি সব হাদিস বের না হয় বড় মুশকিল। তো এটা দিয়ে হবে না, তাহলে আমল দিয়ে হবে। মদিনার আমলের সাথে কার আমল মিল খায়? কারণ মদিনাবাসী তো বলে গেছেন সাল্লু, তোমরা নামাজ পড়ো, কামা রাআইতুমুনি, যেভাবে আমাকে দেখেছ উসাল্লি, নামাজ পড়তে, এভাবে পড়ো। তোমরা নেট দেখে দেখে এ নামাজ পড়লে হবে না, আমাকে যেভাবে দেখেছ। মদিনা রাসূলকে দেখেছেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম, তারা রাসূলকে দেখে ওইভাবে নামাজ পড়ছেন। এই নামাজটা হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিতাব খুলে দেখুন, বলতেছেন তাবেঈনদেরকে, তার ছাত্রদেরকে, যে আমি কি ওই নামাজ দেখাবো তোমাদেরকে যে নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন? কই জি দেখান। হুজুরের তাকবীরে তাহরিমা থেকে নিয়ে সালাম পর্যন্ত পুরা নামাজ দেখাইলেন। আহলে হাদিস দাবিদার বাইদের নামাজ ওই রাসূলের নামাজের সাথে মিল খায় না। তো এরা তো দেখে আমাদের নামাজও তো মিল খাবে না, রাসূল তো সেগাইয়া দাঁড়াইতেন, নামও তো সেগাইয়া দাঁড়াই। কোন এলাকায় বলে সেদরাইয়া দাঁড়ানো, চেগানো সবাই নাও বুঝতে পারেন। উত্তরবঙ্গে একখানে গেছি, সেগানো বোঝে না। তো আমি দেখালাম এটাকে কি বলে, ওইটাকে বলে সেদরাইয়া দাঁড়ানো। তো আহলে হাদিস তো সেদরাইয়া দাঁড়ান বা চেগাইয়া দাঁড়ান। আল্লাহ নবী তো সেগাইয়া দাঁড়াইতেন না, সেদরাইয়া দাঁড়াইতেন না। তো প্রথমেই তো বেমিল। তো আমল দিয়ে তো বহস হবে না, আমাদের আমল তো মদিনার সাথে মিল খাবে না। তো তাহলে কি দিয়ে বহস? অনেক চিন্তা ফিকির করে চ্যালেঞ্জ দেওয়ার পরে বহস থেকে কে কত ভাগতে পারে এটা নিয়ে হবে বহস। তাই দেখা গেছে চ্যালেঞ্জ দেয় ওলামায়ে হক্কানি, ওলামায়ে দেওবন্দ, ওলামায়ে আহলুস সুন্নাত ওয়াল জামাত হাজির হয়, এরপরে বেগে যায়, আর বহসে আসে না।
টাঙ্গাইল কালীহাটি, সেখানে ওনাদের বড় মার্কাজ, বড় কেন্দ্র। সেখান থেকে ফোন করলো এই আমার মহতারাম বড় ভাই আল্লামা মুফতি মিজানুর রহমান সাহেবকে, আমাকে, মাওলানা আব্দুল মালিক সাহেবকে। ওনারা সময় পাননি, যেতে পারেন নাই। আমি গরিবকে নিয়ে গেছে সেখানে। একটা স্কুল মাঠে এরকম মানুষ ভরপুর, বহস হবে, মানুষের কৌতূহল। 1 লক্ষ টাকার চ্যালেঞ্জ স্টাম্পে লিখে দিয়ে গেছে। সেখানে যাওয়ার পরে জোহর গেল, আসর গেল, মাগরিব গেল, এশা গেল, ওনারা নাই। শেষ না রাতের 12টা পর্যন্ত কিছু ওয়াজ নসিহত করে চলে আসলাম, ওনারা আসেন। এই শেষ আখেরি বহস আমাদের মিরপুরে, আমার মাদ্রাসা থেকে এই 1.5 কিলোমিটার দূরে, ওইখানে গাঁটি বানাইছে এরা। সেখানে হাঙ্গামা, গোলমাল মসজিদে। শেষমেশ বহসের তারিখ আমি জানি না, তারিখ দিছে অন্যরা। বহসের দিন আমাদের সেক্রেটারি সাহেব আমারে ফোন করলেন, হুজুর আপনি কোথায়? তা আমি তো ঢাকা। তো ইন্নালিল্লাহ, আমরা তো মনে করছি আপনি নেই, আজকে তো বহস। কার সাথে বহস? আহলে হাদিসের সাথে। কোথায়? অমুক জায়গায়। ওদের ঘাটিতেও নয়, আমাদের মাদ্রাসাও নয়, মধ্যবর্তী স্থান ঠিক করছে, এখানে বহস। তো আমি তো আসি, তাহলে হুজুর একটু আসবেন। কখন হবে? জোহরের সময়। আমরা জোহরের সময় কিতাবাদি নিয়ে গেলাম, ওনারা কেউ নেই। আধা ঘন্টা পরে 2 জন আসছেন, গায়ে শার্ট, পরনে প্যান্ট, মুখে দাড়ি দুড়ি নেই, আহলে হাদিস। জিজ্ঞেস করলাম, ভাই বহস কি আপনারা করবেন? কয় না। তো কে করবে? আমাদের হুজুর আসতেছে। তো জোহর না করার কথা, তো বরিশাল থেকে আসতেছেন, তো ওই জন্য একটু দেরি হইতেছে, একটু পরে আসবেন। কতক্ষণ লাগবে? ধরেন আধা ঘন্টা। আধা ঘন্টা বসে আছি। কই হুজুর? তো আমাদের হুজুর বংশাল গেছেন বোখারি শরীফ আনতে। তো বোখারি শরীফ দুনিয়া আর কোথাও নাই বাংলাদেশে, বংশাল যেতে হয়। আচ্ছা, গেল আরো সময়। কই? তো হুজুর বংশাল তো বোখারি শরীফ পাওয়া যায় নাই, বড় মসজিদে গেছেন বোখারি শরীফ আনছে। কোন বড় মসজিদ আল্লাহ জানে, বোখারি শরীফ পাওয়া যায় মসজিদে। আসর রক্ত হলো নাই। কই হুজুর? জামে পড়ছে, ইনশাআল্লাহ মাগরিব পড়বে। আমরা অপেক্ষায় আছি। এরপরে হয়েছে মাগরিব, নাই। হুজুরা কই? হুজুর জ্যাম তো ছাড়ায় নাই, ইনশাআল্লাহ আসবে আশা করি। অপেক্ষা করতে করতে আসার সময় হয়েছে, এই টাইমে 2 মৌলভী সাহেব আসছেন। তো এনারা আপনাদের হুজুর? কই জি। বস এনারা করবেন? জি। তো মাশাআল্লাহ, ঠিক আছে। তো হুজুর নামাজের তো সময় হয়ে গেছে, নামাজটা পড়ে নেই, তারপরে বস। তো ঠিক আছে, নামাজ পড়ে নেই। এটা ছিল তাদের কৌশল, আমরা তো বুঝি নেই। নামাজ পড়ছি, নামাজ শেষে 2 হুজুর, 1 হুজুরও নেই। ভাই তোমাদের হুজুর কই? কই দেখি ওই বাথরুমে খুঁজতেছে, পেশাবখানায় খুঁজতেছে, পায়খানা খুঁজতেছে। আরে হুজুরকে পায়খানা খুঁজো কেন? হুজুর থাকবে মসজিদের ভিতরে, আসছে বস করতে, খোঁজা টোজা করেন নাই। এরপর এলাকার মানুষ ধরে দিছে মায়ের। এতদিন থেকে এখানে আহলে হাদিস, আহলে হাদিস, এখন হুজুর ভাগলো কেন? এই জন্য বলি, বিক্রিগুরুর অবস্থা হইল বস, কে কত ভাগতে পারে, এটা দিয়ে হয় বস। আল্লাহ মাফ করুন। তো আমার যে বিষয়বস্তু, দেওবন্দের হযরত আরেক কথা বলে গেছেন, অনেকে হয়তো বুঝিনি, যে হককে না হককে চেহারার দিকে তাকাইলে চেহারা সাক্ষী দিবে কে হক আর কে না হক। আমার দাদা ওস্তাদ মুহাদ্দিসুল আসর হযরত শাহ আনোয়ার কাশ্মীরি রাহিমাহুল্লাহ, ওলামায়ে দেওবন্দ क्या थे, ওলামায়ে দেওবন্দ কেমন ছিলেন, আমার শেখ ও মুর্শিদ শাইখুল ইসলাম আল্লামা তাকি ওসমানী দামাত বারাকাতুহুর লিখিত কিতাব বাংলায় অনুবাদ হয়েছে, সংগ্রহ করে পড়বেন, বুঝবেন ওলামায়ে হক কাকে বলে। এখানে লেখা আছে ব্রিটিশ আমলের কথা। সফর করবেন হযরত কাশ্মীরি, গাড়ির অপেক্ষায় স্টেশনে দাঁড়াই গেছেন। তখন কারেন্ট ছিল না, স্টেশনে তেমন বাতিবুতি থাকতো না, অন্ধকার দাঁড়াই গেছেন। একজন হিন্দু হারিকেন হাতে করে পাশে দিয়ে যায়, দেখে যে মৌলভী সাহেব দাঁড়াই আছে, হারিকেন তুলে তার চেহারার দিকে তাকাইল। তাকানোর পরে হারিকেন রেখে বলতেছে, মৌলভী মুঝে মুসলমান বানা দিয়েছি, মৌলভী সাহেব আমাকে মুসলমান বানাই দেন। হুজুর এমনি তার হাত ধরে পড়ায় দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পরবর্তীতে হিন্দু বেচারাকে জিজ্ঞেস করা হইল, তুমি এই মৌলভী সাহেবকে চিনো? কয় না, চিনি না। তাহলে কেন বললা তাকে মুসলমান বানাইতে? তো আমি যখন হারিকেন তুলে তার চেহারার দিকে তাকাইলাম, তার চেহারায় নূর ঝলমল করতেছে। এমন নূরানি চেহারাদারি কোন মিথ্যাবাদের চেহারা হতে পারে না। যে ধর্ম সে মেনে চলতেছে এটা হক এবং সত্য ধর্ম, আমার অন্তর সাক্ষী দিতেছে, তাই তাকে বলেছে আমাকে মুসলমান বানায়। চেহারা দেখলে খোদার কথা মনে হয়, চেহারা দেখলে হক না না হক বুঝে আসে, চেহারা দেখলে অন্তর সাক্ষী দেয় এ হক না না হক। এটা হলো ওলামায়ে হক্কানি, ওলামায়ে আহলুস সুন্নাত ওয়াল জামাআহ।
আমার দাদা ওস্তাদ মুফাসসিরে কোরআন ফকিহে মিল্লত মুফতি আজম আল্লামা মুফতি মোহাম্মদ শফি রহমতুল্লাহ আলাইহি তিনি লিখতেছেন, তো ভারতের মুর্শিদাবাদ এলাকা দেওবন্দের খুব বেশি বিরোধিতা করে, দেওবন্দিরা কাফের, দেওবন্দিরা ওয়াহাবি, এই সেই। তো ঘটনাক্রমে ওই এলাকার এক ছেলে দেওবন্দেশে ভর্তি হয়েছে। এখান থেকে লেখাপড়া শেষ করে দেশে গিয়ে দেওবন্দের ওস্তাদদেরকে দাওয়াত করছে, ওস্তাদরা দাওয়াত গ্রহণ করছেন। সময় যখন ঘনিয়ে আসছে, এখন চিন্তা ওরা তো আমাদেরকে মানুষও মনে করে না, ওই এলাকায় গেলে আবার জান নিয়ে ফিরে আসা যায় কিনা। পরে সিদ্ধান্ত হলো যাই হোক আল্লাহর উপরে ভরসা, দাওয়াত দিয়েছে, আমরা গ্রহণ করেছি, যাব দাওয়াতে। ওনারা গাড়িতে করে রওনা হইলেন। মুর্শিদাবাদ শহর যখন আসলো, সিদ্ধান্ত হইল আমরা শহর গাড়ি দিয়ে অতিক্রম করব না, শহর অতিক্রম করব পায়ে হেঁটে, গাড়ি শহরের বাইরে থাকবে। আমরা তো ভাবি উল্টা সিদ্ধান্ত, বরং দরকার ছিল এদের ভয় আছে শহরে ঢুকার পরে গাড়ি এমন স্পিডে ছাড়বে যাতে এরা গাড়ির বাতাসে লাগানো না পায়। কিন্তু সিদ্ধান্ত না, গাড়ি থাকবে শহরের বাইরে, আমরা পায়ে হেঁটে শহর অতিক্রম করব। সিদ্ধান্ত অনুযায়ী গাড়ি বাইরে রেখে ওনারা হাঁটা আরম্ভ করছেন। হাঁটার সিরিয়াল দিছেন, সকলের আগে রাখলেন মুহাদ্দিসুল আসর হযরত শাহ আনোয়ার কাশ্মীরি রাহিমাহুল্লাহু তাআলা। এরপরে শাইখুল ইসলাম আল্লামা শাব্বির আহমদ উসমানী রাহিমাহুল্লাহু তাআলাকে এভাবে সিরিয়াল দিয়ে ওনারা হাঁটতেছেন। আল্লামা মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, আমরা যখন হাঁটতেছিলাম দেখতেছি দোকানদার বেচা বিক্রি বন্ধ করে আমাদেরকে দেখতেছে, গ্রাহক কেনাকাটা বন্ধ করে আমাদেরকে দেখতেছে এবং বলতেছে, আমরা নিজ কানে শুনতেছি, यही वो लोग हैं जिन्हें हम काफिर कहते आ रहे हैं, अगर ये लोग काफिर हैं तो मुसलमान कौन होंगे। এরা এই সমস্ত মানুষ যাদেরকে আমরা এতদিন কাফের বলে আসছিলাম, এরা যদি কাফের হয় তাহলে মুসলমান আর কে হবে। তো এই এক হাঁটা হেঁটে গেছি, আবার হেঁটে আসছি। এরপর থেকে পুরা ভারতবর্ষ থেকে যত চাঁদা দেওবন্দে না আসে, একা মুর্শিদাবাদ থেকে এর থেকে বেশি চাঁদা আসা আরম্ভ হয়ে গেছে। ওলামায়ে হক্কানি, ওলামায়ে আহলুস সুন্নাত ওয়াল জামাতের পরিচয়, এদের চেহারা দেখলে অন্তর সাক্ষী দিবে এরা হক, এরা না হক নয়। এবারে আমি আমার বিষয়ে আসি, হাদিস কারা মানে আর কারা মানে না। আমার আহলে হাদিস ভাইদের দাবি, তো আমরা হাদিস মানি, এজন্য আমাদের নাম আহলে হাদিস। এখানে প্রথমে আমার একটি প্রশ্ন, হাদিস সম্পর্কে যাদের সামান্যতম জ্ঞান আছে তারা জানেন দুনিয়ার সকল হাদিস এক প্রকারের নয়। কিছু হাদিস আছে হাদিসে মুতাওয়াতির, কিছু হাদিস আছে হাদিসে মাশহুর, কিছু আছে সহিহ লে গায়রিহি, কিছু আছে সহিহ লে আইনিহি, কিছু আছে হাসান লে আইনিহি, কিছু আছে হাসান লে গায়রিহি, কিছু আছে দঈফ, কিছু আছে দঈফুন জিদ্দান, কিছু আছে ওয়াহি, কিছু আছে মুনকার, কিছু আছে লা আসলা লাহু, কিছু আছে মওযু তথা জাল, আরো বিভিন্ন প্রকারের হাদিস আছে। এখন আহলে হাদিস নামধারী ভাইদের কাছে প্রশ্ন, আপনি যেহেতু আহলে হাদিস কোন প্রকারের এটা একটু বুঝাইয়ে দেন। আপনি কি মুতাওয়াতির আহলে হাদিস, না মশহুর আহলে হাদিস, না জয়ীফ তথা দুর্বল আহলে হাদিস, না মুনকার তথা অপছন্দনীয় আহলে হাদিস, না আসলা লাহু তথা লা আসলা লাহু তথা ভিত্তিহীন আহলে হাদিস, না মওযু তথা জাল আহলে হাদিস, কোনটা এটা বলেন। যদি বলে আমি সব প্রকার, তো এক হাদিস তো সব প্রকার হইতে পারে না। আপনি মানুষ হলে ছাগল হবেন না, ছাগল হলে মানুষ হবেন না। তো যেটা মওযু হাদিস এটা সহিহ হবে না, যেটা সহিহ হাদিস এটা মওযু হবে না। তো সব প্রকারের তো হওয়া সম্ভব নয়, যে কোনো এক প্রকার হইতে হবে। আপনি কোন প্রকারের এটা আগে বুঝাইয়ে দেন। আজ পর্যন্ত সম্ভব হয়নি, হবেও না। তো বুঝা গেছে নামটাই গলত, নামটাই ভুল, এটা সঠিক নাম হয়নি। তাকলিদ না করলে, ইমাম না মানলে যে দশা ঘটে সেই দশা এখানে ঘটছে, ভুল নাম রেখে দিয়েছে। এবার আসুন হাদিস কি পরিমাণ মানি না মানি। আমরা হাদিস মানি, বুখারীর নাম শুনলে তো আর কথাই নেই, আমরা হাদিস মানি। বুখারী শরীফে ওযুর অধ্যায়ে একটি হাদিস আছে, আন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আতান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবাতাতা কওমিন ফাবালা কায়মা। বুখারী শরীফের 224, 25, 26 নম্বর হাদিস। হাদিসের অর্থ হইল, একদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাস্টবিনে আসলেন, যেখানে লোকেরা ময়লা ফেলে।
এসে দাঁড়ানো অবস্থায় প্রস্রাব করলেন, এটা বুখারীর হাদিস। এখন আহলে হাদিস ভাইদের কাছে প্রশ্ন, আপনারা তো হাদিস মানেন, এই জন্য আহলে হাদিস, বুখারীর হাদিস পাইলে তো আর কথাই নেই, আপনারা কি প্রস্রাব দাঁড়ায় করেন না বসে? আহলে হাদিস ভাইদের কাছে প্রশ্ন। হয়তো জবাব দিবে, হুজুর আমরা দাঁড়াইয়েই করি বাথরুমের ভিতরে, আপনারা তো আমাদের কাছে থাকেন না, দেখেন না, হাদিসের উপরে আমল করি, দাঁড়াইয়েই প্রস্রাব করি। তারপরও প্রশ্ন থাকবে, হাদিসে তো বাথরুমের কথা নেই, হাদিসে আছে ডাস্টবিনের কথা। তো বাথরুমের ভিতরে দাঁড়াই করলে তো হাদিসের উপরে আমল হইল না, ডাস্টবিনে এসে দাঁড়াই করলে না আমল হইল। তো ডাস্টবিনে প্রস্তাব করতে দেখি কুকুর বিড়ালকে, আপনাদের কত দেখি না। যদি আহলে হাদিস হন, বাস্তবে হাদিস মানেন, তো ডাস্টবিনে আসেন, দাঁড়াইয়ে প্রস্তাব করেন, বুঝবে আপনি আহলে হাদিস, বুখারী হাদিস মানতেছেন। আর শুধু পুরুষ হাদিস মানলে তো হবে না, আপনাদের নারীরাও তো আহলে হাদিস নাকি? তো আপনাদের নারীদেরকে ডাস্টবিনে এসে দাঁড়াইয়ে প্রস্তাব করতে হবে, তবে বুঝবো আপনারা আহলে হাদিস। এবং এর পাশাপাশি আপনাদের বড় একটা উপকারও হবে। কি উপকার? এখন তো আপনাদের অ্যাডভার্টাইজের জন্য টেলিভিশনে বক্তব্য দেন, লিফলেট বিতরণ করেন, চটি বই বিতরণ করেন ফ্রি, আপনাদের তো খরচ হয়। এখন থেকে যদি নারী পুরুষ একসাথে ডাস্টবিনে এসে দাঁড়ায় কাজটি আরম্ভ করেন, কিছুই লাগবে না, অ্যাডভার্টাইজ হয়ে যাবে, জাতি বুঝবে এরা আহলে হাদিস, এই জন্য দাঁড়ায় কাজ করতেছে। এই হাদিসের উপর তো একদিন আমল করতে দেখলাম না, বুখারীর হাদিস, তো আহলে হাদিস কিভাবে হইলেন? হাদিস তো ছেড়ে দিলেন, মানলেন না। এখন প্রশ্ন, আপনারা কেন করেন না? আমাদের জবাব, আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত। দাঁড়িয়ে প্রস্রাব করছেন রাসূল কোন ওজরের কারণে, কিন্তু দাঁড়িয়ে প্রস্রাব সুন্নত নয়, বসে প্রস্রাব করা সুন্নত। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত, তো বসে প্রস্রাব করা সুন্নত, এই জন্য আমরা বসে করি, যেহেতু আমরা আহলে সুন্নত। আপনারা তো আহলে সুন্নতকে মুশরিক বলেন, তারপরে দাঁড়াই করা দরকার ডাস্টবিনে এসে। আজ পর্যন্ত দেখলাম না আহলে সুন্নত কিভাবে হইলেন। 2 নম্বর, ইসলামে ঈমানের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো নামাজ। নামাজে প্রথমে দাঁড়াইতে হয়, ওজর না থাকলে দাঁড়াইয়ে নামাজ পড়া ফরজ। দাঁড়ানোর ব্যাপারে দেখি আহলুস সুন্নাত ওয়াল জামাত আর নামধারী আহলে হাদিস ভাইদের মধ্যে ব্যবধান। একটু আগেও বলেছিলাম, আমরা তো দাঁড়াই 2 পায়ের মধ্যখানে 4 আঙ্গুল পরিমাণ ফাঁকা রেখে। কারো যদি দেহ বেশি মোটা হয়, আরো বেশি ফাঁকা রাখলেও না জায়েজ নয়। কিন্তু আহলে হাদিস ভাইদেরকে দেখি, চাই মোটা হোক আর চিকন হোক, এই পরিমাণ সেদরায় কিংবা সেগায়, এই 7-8 জনে 100 পুরা দখল। যদি 7-8 জন এভাবে সেগাইয়া দাঁড়ায়, তো 100 মসজিদের পুরা দখল 7-8 জন। যেখানে আমরা দাঁড়াইতে পারি 15-20 জন, সেখানে হেরা 7-8 জনের পুরা সব দখল, সেগাইতে জায়গা দখল করে। যদি প্রশ্ন করা হয়, ভাই সেগাইলেন কেন বা সেদরাইলেন কেন, জবাব দেখো, হাদিসের উপরে আমল করি। হাদিস কি? আমি পড়তেছি, বুখারী শরীফের হাদিস। আন নুমান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال লা তুসাব্বুন্না সুফুফাকুম আও লা ইউখালিফান্নাল্লাহু বাইনা উজুহিকুম। এই হাদিসটি ইমাম বুখারী সহ বহু হাদিসের ইমাম সব সোজা করার অধ্যায়ে উল্লেখ করেছেন। বাবু তাসবিয়াতিস সুফুফ, কাতার বরাবর করার অধ্যায়ে হাদিস উল্লেখ করেছেন। তার মানে ইমামরা একথা বুঝাইতে চাইছেন, হাদিসটি হলো সব সোজা করার ব্যাপারে, সেদরাই কিংবা সেগানো দাঁড়ানোর ব্যাপারে নয়। এবারে হাদিসের অনুবাদ শুনুন, আপনারাই সিদ্ধান্ত দিবেন, হাদিস কি সেগানোর জন্য না সব সোজা করার জন্য। হযরত নুমান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, তোমরা খুব গুরুত্বের সাথে সব সোজা করবে। লা তুসাব্বুন্না সুফুফাকুম, গুরুত্বের সাথে সব সোজা করবে। যদি সব আঁকা বাঁকা থাকে, আও লা ইউখালিফান্নাল্লাহু বাইনা উজুহিকুম, তোমাদের মধ্যে আঁকা বাঁকা সৃষ্টি হবে, অন্তর বাঁকা হবে, 2 ভাইয়ে মিল থাকবে না, শুধু বেমিল আর বেমিল চলবে, সব সোজা করবে। এটুকু রাসূলের হাদিস। এরপরে সাহাবী বলতেছেন, সুম্মা রাআইতু রাজুলান ইউজিকু মানকিবাহু বিমানকিবি সাহিবিহি ওয়া রুকবাতাহু বিরুকবাতিহি ওয়া কাবাহু বিকাবিহি। হুজুরের এই হাদিস শোনার পরে সব সোজা করার গুরুত্বের ব্যাপারে আমরা দেখতেছি আমাদের সাথীদেরকে কাঁধের সাথে কাঁধ বরাবর করে দাঁড়াইতো, হাঁটুর সাথে হাঁটু বরাবর করে দাঁড়াইতো, টাকনুর সাথে টাকনু বরাবর করে দাঁড়াইতো। এই অনুবাদ করে আমরা আহলে হাদিস ভাইরা বলেন না, অনুবাদ ঠিক হয়নি। তো কি অনুবাদ ঠিক হবে? এখানে ইউলজিকু
বাবে ইফরাদের যে এলজা, তার অর্থ হইল মিলানো, বরাবর করা নয়। তার অর্থ হবে কাঁধের সাথে কাঁধ মিলিয়ে দাঁড়াইতো, হাঁটুর সাথে হাঁটু মিলিয়ে দাঁড়াইতো, টাকনুর সাথে টাকনু মিলিয়ে দাঁড়াইতো। আমরা বলি এলজাকের আবিধানিক অর্থ মিলানো ঠিক, এখানে আবিধানিক অর্থে ব্যবহার হয়নি, পারিভাষিক অর্থে ব্যবহার হয়েছে। সবসময় আবিধানিক অর্থ ব্যবহার হয় না। কি দলিল? যদি মিলানো হয়, কাঁধের সাথে কাঁধ মিলানো, আপনি আপনার পার্শ্ববর্তী সাথীর সাথে যদি লেগেও দাঁড়ান, আপনার বাহু তার বাহুর সাথে মিলবে, কাঁধ কাঁধের সাথে মিলবে না। কারণ কাঁধ তো একটু খিচানো থাকে, চিপানো থাকে। দুইজনের কাঁধকে মিলাইতে হলে আপনি আপনার সাথীর দিকে বাম দিকে ঝুঁকতে হবে, আপনার সাথীকে আপনার দিকে তথা ডান দিকে ঝুঁকতে হবে, তবে দুইজনের কাঁধ মিলবে। আচ্ছা, দুইজনের মিলাইলে তো হবে না, সফে যত মুসল্লি আছে সবার মিলাইতে হবে। তা এখন আমার ডানে যে, তার দিকে যদি আমি ঝুঁকি, বামে যে আছে তার কাঁধের সাথে তো আর মিলবে না, তা আমি তার ওই দিকে ঝুঁকতে পারবো না। আমার ডাইনে যিনি, তিনি আরেকটু বেশি ঝুঁকলে তার কাঁধ আমার কাঁধের সাথে মিলবে। তার ডানে যিনি, তিনি আরেকটু বেশি ঝুঁকলে তার কাঁধের সাথে মিলবে। তার ডানে যিনি আরেকটু বেশি, এই বেশি বেশি করতে করতে সফের শেষ মাথায় যে মুসল্লি, এই বেচারা শুয়ে গেল কি কাঁধের সাথে কাঁধ মিলবে? এমন উদ্ভট কথা বুঝি হাদিসে বলে। তারপরে যদি মেনে নিলাম মিলার কথা, তোমাদের অর্থ মানলাম, তো তোমরা সেগাইয়ে দাঁড়ানোর কারণে দুই মুসল্লির কাঁধের মধ্যখানে দূরত্ব আরো বাড়ে না কমে? আরো বাড়ে। তো হাদিসের অনুবাদ করতেছে মিলানোর, দূরত্ব আরো বাড়াইতেছে সেদরাইয়া বা সেগাইয়া। তো হাদিসের বিপরীত করলা, আহলে হাদিস কিভাবে হইলে? হাদিসের 2 নম্বর অঙ্গ উল্লেখ করা হয়েছে হাঁটু। তাদের অনুবাদ অনুযায়ী হাঁটুর সাথে হাঁটু মিলাইয়া দাঁড়াইতো। দুই মুসল্লি হাঁটুর সাথে হাঁটু মিলাইতে গেলে হাঁটু একটু ভেঙে দুই দিকে সরাইয়ে দেওয়া ছাড়া হাঁটুর সাথে হাঁটু মিলে না। যতই সেগান, দুইজনের হাঁটুর মধ্যখানে দূরত্ব বাড়ে না কমে? আরো বাড়ে। তো মিলাইলেন কই? হাদিস তো ছেড়ে দিলেন। 3 নম্বর, হাদিসে কাঁধ তথা টাকনুর কথা উল্লেখ আছে। আপনারা সেগানোর কারণে একজনের পায়ের তালুর কিনারা আরেকজনের পায়ের তালুর কিনারার সাথে লাগে, টাকনু তো লাগে না। তাহলে 3 অঙ্গের কথা যে উল্লেখ আছে, একটি অঙ্গের উপর আমল করলেন না আপনি, আহলে হাদিস। আমল করা ছাড়াই আহলে হাদিস। কালামিয়ার নাম লাল মিয়া রাখছে, এই অবস্থা। আচ্ছা, এবারে আসুন, নিয়ত বাঁধার সময় আমরা হাত তুলব, হাত তুলে তাকবীরে তাহরিমা বলবো। হাত তোলার ব্যাপারে হাদিসে 4 প্রকারের হাদিস আছে কিতাবে। 1 নম্বর, ইলা ফুরুয়ে উযুনাইহি, মুসলিম শরীফের হাদিস, কানের উপর পর্যন্ত হাত তোলা হইত। 2 নম্বর, ইলা শাহামাতে উযুনাইহি, কানের লতি পর্যন্ত হাত তোলা হইত। 3 নম্বর, ইলা মানকিবিহি, কাঁধ পর্যন্ত হাত তোলা হইত। 4 নম্বর, ইলা সদর, সিনা পর্যন্ত হাত তোলা হতো। এই 4 প্রকারের হাদিস আছে। এবার আসুন, আহলে হাদিস ভাইয়েরা, চাই নারী হোক আর পুরুষ হোক, সকলে সিনা পর্যন্ত হাত তোলে, এর উপরে হাত তোলে না। নারী পুরুষের সমান অধিকার, এই জন্য এক রকমের নামাজ পড়তে চায় সিনা পর্যন্ত। তাহলে 1 হাদিসের উপরে আমল হইল, 3 হাদিস বাদ করলো। 4-এর মধ্যে 3 বাদ, 1 ধরলো, 3 ছাড়লো। তো ছাড়ার সংখ্যা বেশি না মানার সংখ্যা বেশি? ছাড়ার সংখ্যা বেশি। এবারে আসুন হানাফি মাযহাবে। হানাফি মাযহাব বলে 4টি যেহেতু হাদিস, একটিও বাদ দেওয়া যাবে না। এমন ভাবে আমল করতে হবে যাতে প্রত্যেক হাদিসের উপর আমল হয়ে যায়। তো তা কিভাবে হবে? তা হবে, বৃদ্ধাঙ্গুলির মাথা থাকবে কানের লতি বরাবর, অটোমেটিক অন্য আঙ্গুল কানের উপরে পৌঁছে যাবে। হাতের তালু কাঁধ বরাবর থাকবে। একসাথে পুরুষদের 3 হাদিসের উপর আমল হবে, আর নারীরা সিনা পর্যন্ত হাত তুলবে। তাহলে সিনা পর্যন্ত হাত তোলার হাদিসের উপর আমল হবে, একটি হাদিসও বাদ করবে না। তাহলে বলুন, হাদিস মানলো কারা, ছাড়লো কারা? আহলে সুন্নাত ওয়াল জামাত 4টি হাদিসের উপর আমল করলো। এরা আহলে হাদিস হয় না, মুশরিক হয়। ওনারা 3টি ছেড়ে দিলেন, একটি মানলেন, তারপর ওনারা আহলে হাদিস হন। কত সুন্দর কথাবার্তা। এখন প্রশ্ন, নারীরা সিনা পর্যন্ত কেন তুলবে? এরা কানের উপর পর্যন্ত তুলুক। এটা 2 কারণে তুলবে না। 1 কারণ হইল, নারীদের পর্দা পুশিদা সাতরের ব্যাপার স্যাপার আছে। তারা যদি হাত কান পর্যন্ত তুলতে যায়, ওড়না দোপাট্টা কিংবা হেজাব যদি ছোট হয়, পর্দা লঙ্ঘন হবে। এই জন্য তারা সিনা পর্যন্ত তুলবে। ওড়না আর হেজাব যত ছোটই হোক, পর্দা লঙ্ঘন হবে না। পুরুষের যেহেতু এখানে সাতরের মাসালা নেই, তাই এরা উপর পর্যন্ত তুললে সমস্যাও নেই। 2 নম্বর কারণ, মুআজামে তাবরানী, আল মুআজামুল কাবীর লিত তাবরানী, 35 খণ্ডের একটি হাদিসের কিতাব।
এই কিতাবের মধ্যে উল্লেখ আছে নারীরা হাত তুলবে সিনা পর্যন্ত। এই হাদিসের আলোকে আমরা বলি নারীরা সিনা পর্যন্ত তুলবে আর পুরুষেরা আরো উপরের দিকে তুলবে। এরপরে আসুন হাত বাংবো কিভাবে। এখানে দুই রকমের হাদিস। তিরমিজি শরীফে হাদিস আছে ইয়াখুযু বিয়ামিনিহি শিমালাহু, হুজুর ডান হাত দিয়ে বাম হাতকে ধরতেন, ইয়াখুযু মানে ধরা। আর আবু দাউদ শরীফে হাদিস আছে ইয়াজাউ ইয়ামিনাহু আলা শিমালিহি, হুজুর ডান হাতকে বাম হাতের উপরে রেখে দিতেন। এক হাদিস হলো রাখা, এক হাদিস হলো ধরা। এবারে আসুন আহলে হাদিস ভাইয়েরা, নারী হোক আর পুরুষ হোক, ডান হাতকে বাম হাতের কোনই পর্যন্ত নিয়ে রেখে দেন। তা আবু দাউদে যে রাখার হাদিস এর উপরে আমল হইল, তিরমিজির যে ধরার হাদিস এটা বাদ পড়ে গেল। দুই হাদিসের এক হাদিস ধরলো, এক হাদিস ছাড়লো, অর্ধেক মানলো, অর্ধেক ছাড়লো। আসুন হানাফি মাযহাব শরহে মুনিয়া নামী কিতাব খুলে দেখুন, বেশি দূরে যাওয়া লাগবে না, মাত্র এক খণ্ডের কিতাব। এখানে ব্যাখ্যা লেখা আছে দুইটি যেহেতু রাসূলের হাদিস, একটিও বাদ দেওয়া যাবে না। এমন ভাবে আমল করতে হবে যাতে উভয় হাদিসের উপরে আমল হয়ে যায়। তো তা কিভাবে? তা হবে তুমি তোমার কনিষ্ঠা এবং বৃদ্ধাঙ্গুলি দিয়ে হাত ধরো, তাহলে তিরমিজির ধরার হাদিসের উপরে আমল হবে। অনামিকা মধ্যমার তর্জনী উপরে রেখে দাও, তাহলে রাখার হাদিসের উপরে আমল হয়ে যাবে। তাহলে হানাফি মাযহাবওয়ালারা উভয় হাদিসের উপরে আমল করলো, এরা আহলে হাদিস হতে পারলো না, হইল মুরশেদ। আর ওনারা অর্ধেক ধরলেন, অর্ধেক ছাড়লেন, হয়ে গেছেন আহলে হাদিস। বড় সুন্দর কথা। আচ্ছা, এরপরে হাত বাঁধবো কোথায়? আহলে হাদিস ভাইয়েরা বাঁধেন সিনার উপরে, আমরা বাঁধি নাভির নিচে। তারা কেন সিনার উপরে বাঁধেন, আমরা কেন নাভির নিচে বাঁধি? তারা সহিহ ইবনে খুজাইমার একটি হাদিস পেশ করেন সিনার উপরে হাত বাঁধার, এই জন্য সিনার উপরে বাঁধেন। আর আমরা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ ইমাম আবু বকর ইবনে আবি শায়বা রাহিমাহুল্লাহ, তার সংকলিত হাদিসের কিতাব আল মুসান্নাফ 25 খণ্ডে ছেপে এসেছে, আমাদের কাছে আছে কিতাবটি। এই কিতাবে 5 জন সাহাবী থেকে সহিহ সনদে, সহিহ সূত্রে নাভির নিচে হাত বাঁধার হাদিস বর্ণিত আছে। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর, হযরতে ওমরে ফারুক, হযরতে আবু মুসা আশআরী, হযরতে আলী মুরতাজা রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এদের থেকে হাদিস বর্ণিত রাসূল নাভির নিচে হাত বাঁধতেন। এমনকি হযরত আলী মুরতাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তো বলেন ওয়াজরুল ইয়াদাইনে তাহাতা সুররাতে মিনাস সুন্নাহ, উভয় হাতকে নাভির নিচে বাঁধা হলো নবীর তরিকা, নবীর সুন্নত। এই জন্য আমরা নাভির নিচে বাঁধি, ওনারা বাঁধেন বুকের উপরে। এবারে একটু দেখি বুকের উপরে হাত বাঁধার হাদিসটির অবস্থাটা কি। বুকের উপরে হাত বাঁধার হাদিস সহিহ ইবনে খুজাইমা, তার টিকা দেখুন, লেখা আছে হাদিসুন জরিফ। কেন? মুআম্মাল ইবনে ইসমাঈল, এই হাদিসের সূত্রে একজন রাবী আছে, কানাসিউল হেফজ, তার স্মরণ শক্তি ছিল কম, এই কারণে এখানে গড়বড় হয়েছে। হাদিসটি তার পাশাপাশি সাজ মানে বিচ্ছিন্ন। কাকে বলে বিচ্ছিন্ন? ধরুন একজন ওস্তাদ, উনি একটি কথা বলছেন, ছাত্র ছিল 10 জন, 10 জনের মধ্যে 9 জনে বলে ওস্তাদ বলছেন এই কথা, আর একজনে বলে যে না, সাথে এটুকু আরো বাড়ানো আছে। একজনে একটু বেশি বলে, 9 জনে বেশিটা বলে না। তো এই একজনের বলাকে বলে সাজ। তাহলে এবার আপনারা বলুন, একজনের কথা মানবেন না 9 জনের কথা মানবেন? 9 জনেরটা মানতে হবে। তো ঠিক এখানেও বুকুর উপরে হাত বাঁধার হাদিস, এটা সাজ। যে ওস্তাদ থেকে হাদিস বর্ণিত, সকল ছাত্র বুকুর উপরের কথা আল্লাহ সদর শব্দ বলে না, শুধু একজনে বলে। এই কারণে আমরা এটা মানি না, আহলে হাদিস ভাইয়েরা মানে। তারপরও আমরা বলি হোক না সাজ, যেহেতু আছে হাদিসের কিতাবে, এটাও বাদ দিব না। এই উম্মতের নারীরা বুকুর উপরে হাত বেঁধে ইবনে খুজাইমার হাদিসের উপরে আমল করবে, আর পুরুষেরা নাভির নিচে হাত বেঁধে মুসান্নাফে ইবনে আবি শায়বার হাদিসের উপরে আমল করবে। এক উসিলায় উভয় হাদিসের উপরে আমল হয়ে যাবে, একটিও বাদ করবে না। এরপরে আসুন, এবারে সূরা ফাতিহা পড়ব কি পড়ব না। আহলে হাদিস ভাইয়ারা বলেন তো সূরা ফাতিহা পড়তে হবে। দলিল কি? তো দলিল হলো বুখারী শরীফে আছে লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। লা মানে নেই, হয় না। সালাত মানে নামাজ, নামাজ নেই, নামাজ হয় না। ইল্লা তবে বিফাতিহাতিল কিতাব, কিতাবের সূরা ফাতিহার মাধ্যমে, অর্থাৎ সূরা ফাতিহা না পড়লে নামাজ হয় না। এই হাদিস দিয়ে দলিল দেন মুক্তাদিকে সূরা ফাতিহা পড়তে হবে। একটু আবার হাদিসের শব্দগুলো বলতেছে, খেয়াল করুন। লা সালাতা
লিমাল্লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। এই হাদিসের শব্দের মধ্যে মুক্তাদি শব্দ আছে নেই। তাহলে এই হাদিস দিয়ে মুক্তাদিকে কেরাত করতে হবে, দলিল কি হিসাবে দেন? মুক্তাদি শব্দ তো আপনি সংযোজন করছেন, আল্লাহ রাসূল তো বলেননি। তো নিজে একটা শব্দ সংযোজন করে হুকুম লাগাইতেছেন যে মুক্তাদিকে সূরা ফাতিহা করতে হবে। এই হুকুম তো আপনার পক্ষে হইল, রাসূলের পক্ষে তো হইল না। সূরা ফাতিহা আমরা পড়ব কি পড়ব না, যে হাদিস দিয়ে ওনারা পড়ার কথা বলেন এই হাদিসে মুক্তাদি শব্দ নেই। অতএব মুক্তাদিকে পড়তে হবে এই কথা বলা সঠিক নয়। আমরা কেন পড়ি না? আমরা পড়ি না কোরআনে কারিমে আল্লাহ পাক বলতেছেন ওয়াইজা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। তাফসীরের কিতাবগুলো খুলে দেখুন, অধিকাংশ তাফসীরের কিতাবে লেখা আছে এই আয়াতটি নামাজের ব্যাপারে অবতীর্ণ হয়েছে। এই হিসাবে অর্থ দাঁড়ায় ওয়াইজা কুরিআল কুরআনু ফিস সালাহ, নামাজে যখন কোরআন তেলাওয়াত করা হয় ফাসতামিউ লাহু, কান পেতে শোনো। কান পেতে শোনা কাকে বলে? আমি যদি কথা বলি সাথে আপনারাও বলেন, এটাকে কান পেতে শোনা বলা হবে? হবে না। হ্যাঁ, চুপচাপ যদি শোনেন এটাকে বলা হবে কান পেতে শোনা। তো ফাসতামিউ লাহু, কান পেতে শোনো, এতটুকুর দ্বারাই বুঝে আসে চুপ থাকতে হবে, কেরাত পড়া যাবে না। কিন্তু আমার আল্লাহর দৃষ্টিতে অতীত বর্তমান ভবিষ্যৎ এক, কোনো ব্যস্তম নেই। তিন কাল তো আমাদের হিসাবে, আমার আল্লাহর কাছে সব সমান। আল্লামা কারামাত আলী জৌনপুরি রহমতুল্লাহ আলাইহি মিফতাহুল জান্নাহ নামে কিতাবে লিখে গেছেন আমার আল্লাহর কাছে যে সব সমান। তার ভাষায় তিনি বলতেছেন আলহামদুলিমান কাদ্দারা খায়রান ও খাবালা, আলহামদুলিমান কাদ্দারা খায়রান ও খাবালা ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনা ও জামালা, ফারদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউন রাব্বুন আযালিয়ুন খালাকাল খালাকা কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দাল মাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। আমার আল্লাহর কাছে সব সমান। আল্লাহ পাক তো জানেন যে এক সময় একটা সম্প্রদায় মাথা চড়া দিবে, তারা বলবে যে না, ইমামের পিছনে ফাতিহা না পড়লে নামাজ হবে না, পড়তে হবে। তাই আমার আল্লাহ এদেরকে বোঝানোর জন্য আরেকটি শব্দ সাথে নাযিল করলেন ওয়া আনসিতু, চুপ থাকো, না হলে তো এরা বুঝবে না। এই জন্য আমাদেরকে চুপ থাকতে হয়। সূরা ফাতিহা ইমামের পিছনে পড়া যাবে না। মুফতি ইদ্রিস সাহেব আহলে হাদিস ভাইদের এক হুজুর ফোন করছেন, হুজুর আমি একটু আপনার কাছে আসতেছে আসরের পরে। তো কি জন্য? তো সূরা ফাতিহা নিয়ে আপনার সাথে কিছু কথা আছে। তো যদি দলিল দিয়ে আমি জিতে যাই মানবেন কিনা? কয় জি মানবো। তো আপনি জিতলে আমিও মানবো, তাহলে আসেন। আর মানামানি না হইলে আসলে লাভ নেই। কয় জি মানবো। আসছে। আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত দুই হুজুরের বহস সূরা ফাতিহা পড়তে হবে কি হবে না। আহলে হাদিস মৌলভী সাহেবের দাবি সূরা ফাতিহা না পড়লে নামাজ হয় না, এটা পড়তে হবে, এটা ফরজ। তর্ক করতে করতে মাগরিবের আজান হয়ে গেছে। দুজন গেছেন মসজিদে, গিয়ে দেখেন যে ইমাম সাহেব সূরা কেরাত পড়ে রুকুতে গেছেন। দুজনে আল্লাহু আকবার বলে নিয়ত বেঁধে রুকুতে শরীক হয়েছেন। সালাম ফিরানোর সময় উভয় হুজুর, হানাফি হুজুরও সালাম ফিরাইলেন, আহলে হাদিস হুজুরও সালাম ফিরাইলেন। এবারে ইদ্রিস সাহেব বলছেন, ভাই মেহেরবানি করে নামাজটা আবার পড়ে নেন। কয় কেন? তো ফরজ যে ছুটে গেছে, সূরা ফাতিহা তো আপনি পড়েননি, ফরজ ছুটলে তো আর নামাজ হয় না, আবার পড়েন। এখন আহলাদে মৌলভী সাহেব পড়তে রাজি নেই। দুজনের কথা একটু বাড়াবাড়ি। মুসল্লিরা হুজুর কি হয়েছে? কয় না কিছু হয় নাই, ওনার নামাজ হয়নি, এই জন্য বলি আবার পড়তে। এখন উনি আর আবার পড়ে না। তো তাহলে স্বীকার করেন ফাতিহা ফরজ নয়। যদি ফরজ হয় তা আবার পড়তে হবে, আবার পড়তে রাজি নেই, এদিকে ফরজও কয়। এই হইল অবস্থা। আসলে তাকলিদ না করলে, মজহাব না মানলে যা ঘটে। এই লক্ষ্মীপুর কলাকোভার কাছে একজন মদিনা বার্সি থেকে পাশ করে আসছে, এসে দেশে ফতুয়া, তো হানাফিরা সব মোরশেক, এলাকায় হাঙ্গামা। তো বেচারা ইদ্রিস সাহেবকে নিচে, তো হুজুর উনি আমাদেরকে মোরশেক কয়, আমরা তো বুঝি টুঝি না, আপনি একটু বোঝাপড়া করেন। এরকম হাজার হাজার লোক। তো স্টেজে গিয়ে দেখে আহলে হাদিস ভাই স্টেজে নেই। তো ভাই উনি কোথায়? উনি পাশে আরেক বাড়িতে অবস্থান করতেছেন। তো একটা কাজ করতেছেন আপনার, উনি এত লেখাপড়া করে আসছেন মদিনা ভার্সিটি থেকে, আরেক বাড়িতে ধুয়ে রাখছেন, এখানে আনেন, আমরা কিছু উপকৃত হই, ওনার লেখাপড়া দ্বারা।
মাইকে তো শুনতেছেন, তো মনে করছে হুজুর তো দেখা যায় আমার ব্যাপারে দুর্বল, আমারে বলতে অনেক লেখাপড়া করে আসছে, ঠিক আছে যাই, কাজ হবে। তাড়াহুড়া করে আসছে স্টেজে। আসার পরে হুজুর জিজ্ঞেস করতেছেন, ভাই হানফিরা মোরশেক মানুষে বলে, আপনারা কি বলতেছেন? আসলে কি মানুষে মিথ্যা কথা বলে না আপনিই বলেন? কয় না আমিও বলি, এরা মোরশেক। আপনি বলেন? কই জি। তা আপনার আব্বার বিয়ে করাইছে কে? তো আমার আব্বার বিয়ে করাইছে আমাদের মসজিদের ইমাম সাহেব হুজুর। হুজুর হানফি ছিল না আলে হাদিস? ও ছিল হানফি। তাহলে মোরশেকে পড়াইছে আপনার আব্বা হানফি না আলে হাদিস? তো আমার আব্বা হানফি। তো এক মোরশেক আরেক মোরশেকের বিয়ে পড়াইছে, হয়েছে এই সমস্ত বিয়ে কি? এই বিয়ে থেকে আপনি জন্ম নিয়েছেন, এখন বলেন আপনি হারামজাদা না হালাল জাদা? এটা বলে বেচারা তাড়াতাড়ি রুমাল চেহারা উপরে দিয়া স্টেজ হাজাইতেছে, জান কই আগে প্রমাণ দেন আপনি কোন জাদা। তাকলিদ না করলে, ইমাম না মানলে যা হয় হারি তাই হইতেছে এই অবস্থা। কথা বেশি বাড়াবো না, এক কথায় বলে চলে যায়, হুজুর বয়ান করবেন। এই যে সামনে রমজান আসতেছে, দেখবেন লিফলেট বিতরণ, চটি বই বিতরণ, হুলুস্থুল, 5 টাকা করতে হবে। হাদিসে কি আছে না আছে আপনারা অনেক শুনছেন, বুঝছেন। আমি একটা সাধারণ জ্ঞানের কথা বলি। আপনি এখান থেকে গুলিস্তান যাবেন, একজনকে জিজ্ঞেস করছেন, ভাই গুলিস্তান যাওয়ার ভাড়া কত, বাস ভাড়া কত? উনি বলেন বাস ভাড়া 8 টাকা। আরেকজনকে জিজ্ঞেস করলেন বাস ভাড়া কত? উনি বলেন 20 টাকা। এখন আপনি বাস স্টেশন যাওয়ার সময় পকেটে 8 টাকা নিয়ে যাবেন না 20 টাকা নিয়ে যাবেন বলেন তো? কারণ 8 টাকা নিয়ে গেলে যদি বাস্তবে ভাড়া 20 টাকাই হয়, তো গুলিস্তান যাওয়া তার কপালে জুটবে না। উল্টা যে রিক্সা ভাড়া দিয়ে গেছেন সেটাও জরিবে না। তাই 20 টাকা নিয়ে যেতে হবে। যদি ভাড়া 20 টাকা হয় 20 টাকা দিয়ে গুলিস্তান যাবেন। যদি 8 টাকা হয় 8 টাকা দিয়ে গুলিস্তান যাবেন, বাকি 12 টাকা দিয়ে নাস্তা খাবেন, বড় আরাম। এবারে আসুন, নামাজ হলো বেহেশতের ভাড়া। আসসালাতু মিফতাহুল জান্নাহ, বেহেশতের চাবি মানে বেহেশতের ভাড়া হলো নামাজ। কাউন্টার হলো আসর মাঠ। যাইতেছেন এদিকে, আল্লাহ পাক যে সরে কই যাও, কই বেহেশতে, তো ভাড়া দিতে হবে না? আসো ভাড়া দিয়ে যাও। আসছেন তো নামাজ আনছো? আনছি। তো তারাবিও তো নামাজ আনছো? যে আনছি। কয় রাকাত? তো আনছি 8 টাকা। যদি বাস্তবে আমার আল্লাহর দৃষ্টিতে তারাবির ভাড়া 20 টাকাতেই লাগে, কিন্তু বাকি 12 কই নাই, তাহলে এদিকে যাও, ভাড়া তো নেই। আর হানফিদের কিছু জিজ্ঞেস করে, ভাড়া আনছো? আনছি। তারাবি আনছো? আনছি। কয় রাকাত? 20 টাকা। তো যাও এদিকে যাও। আর যদি 8 টাকাতে হয় আমার আল্লাহর দৃষ্টিতে, তারপরে হানফিরা আল্লাহ এই নেন 8 টাকা, বাকি 12, তো এটা তো নফল, বেহেশতে নাস্তা খাওয়া যাবে। এই কমন চেষ্টা নাই। কেন নাই? তাকলিদ যে করে না, মজহাব মানে না, ইমাম মানে না, এই জন্য এই বুদ্ধিটাও নেই। তাই 8 টাকা নিয়ে ফাড়াফাড়ি করে। আল্লাহ মাফ করুক, সহি বোঝার তৌফিক দেখ। বা হুজুরের সময় আমি আর বেশি নষ্ট করতে চাই না, বয়ান হুজুরে করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক।